কিভাবে খাবার খেলে খাবার ভালোভাবে হজম হবে? মানে হজম শক্তি বৃদ্ধি পাবে। এই ব্যাপারটা বলতে গেলে আপনাকে ৫ টা পয়েন্ট আমাকে বলতেই হবে। ১ নম্বর হচ্ছে খাবারটাকে ভালো করে চিবিয়ে খাওয়া। খাবার যত বেশি সময় ধরে বেশি বার আপনি চিবাবেন, খাবারের অংশ ছোট, ছোট টুকরোয় বিভক্ত হয়ে যাবে। লালারস ভালো করে মিশবে এবং খাবার হজম হতে সুবিধা হবে এবং এটা একটা পদ্ধতি এবং এটা অভ্যেসের ব্যাপার। এটা একদিনে তৈরি হয় না। ২ নম্বর আঁশযুক্ত খাবার খেতে হবে বা ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। দেখা গেছে যে ফাইবার রিচ ফুডগুলো খেলে খাবার ভালো হজম হয়। যেমন শাকসবজি, যেমন ফলমূল, যেমন বাদাম, যেমন বিভিন্ন রকমের বীজ ইত্যাদি। মাংসের মধ্যে যে ফাইবারগুলো থাকে ওগুলো কিন্তু আঁশযুক্ত ফাইবার নয় বা যে ফাইবারের কথা আমি বলছি সেগুলো নয় কিন্তু। ওগুলো মাসল ফাইবার, ওগুলো কিন্তু একদমই আলাদা। ওগুলো প্রোটিন থাকে ওর মধ্যে। ৩ নম্বর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। খাবারের সময়টুকু বাদ দিয়ে অন্য সময় ঠিক পরিমাণে জল পান করুন, যাতে আপনার হজম শক্তি ভালো হয়। মানে হজম করতে সুবিধা হয় খাবারগুলো। যারা জল কম পান করেন তাদের কোষ্ঠকাঠিন্য হয়, তাদের হজমে ব্যাহত হয় এবং দেখা গেছে যারা ঠিকঠাক জল পান করেন তাদের শরীরের ওজনও ঠিক নিয়ন্ত্রণে থাকে। ৪ নম্বর রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি যেরকম অ্যাক্টিভিটি করবেন আপনার খাবার সেরকমভাবে হজম হবে। কারণ দেখা গেছে যে অ্যাক্টিভিটির সময় আমাদের এনার্জি এক্সপেন্ডিচার হয় তো, শক্তি ক্ষয় হয়। তার জন্য শক্তি তৈরি করতে গিয়ে খাবার হজমটা আরো ভালো করে হতে পারে। ৫ নম্বর হচ্ছে মানসিক চাপ কমানো। আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি যে ব্রেন এবং গাট একটা অ্যাক্সিস আছে এবং আমাদের কোনো মানসিক চাপ হলে আমাদের হজম শক্তি ব্যাহত হয়, মানে হজমের ব্যাঘাত ঘটে এবং যাদের মানসিক চাপ কম বা যাদের মানসিক চাপ আছে কিন্তু তারা ভালোভাবে ম্যানেজ করতে পারছেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে, ইয়োগা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাইন্ডফুলনেস ইত্যাদির মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে তাদের খাবার ভালো হজম হয়। এটা বৈজ্ঞানিক গবেষণাতেও প্রমাণিত। সুতরাং এই ৫ টা পয়েন্ট আপনি যদি মনে রাখেন তাহলে আপনি ভালো থাকবেন হজম শক্তির ক্ষেত্রে।